সকালে ঘুম থেকে উঠে বাগানে আসলাম। আসার পর যে সমস্ত ক্যাকটাসগুলি রয়েছে, ক্যাকটাসগুলি বেশ খোঁজ করতে করতে দেখলাম বেশ কিছু ক্যাকটাসে কড়ি চলে এসছে এবং তারপরে সেগুলিতে ফুল ফোটা শুরু হয়েছে। তেমন প্রচুর বাগানই রয়েছে যাদের ছাদ বাগানে, যাদের গাছগুলিতে অন্তত ফুল ফুটবে। আর এই সময়টা ক্যাকটাসের ফুল ফোটারই একটা সময় চলছে। আর অন্তত প্রচুর ভ্যারাইটি ক্যাকটাসের ফুল হয়ে থাকে। ক্যাকটাসে যে এমন যে শুধুমাত্র কাঁটাই রয়েছে এমনটা নয়, এই কাঁটার মধ্যে ফুলও লুকিয়ে থাকে। তো এই যে জীবনে খোঁচা খেতে খেতে একদম কাঁটাকেই ভালোবেসে ফেলা এবং তারপরে সেই ভালোবাসার মধ্যে দিয়ে ফুল ফুটে যাওয়া। তো এখন ক্যাকটাসের ফুল ফুটে গেছে, অনেকের মনে হতে পারে যে আমাদের ক্যাকটাসগুলি কড়ি আসছে না কেন, আমাদের ক্যাকটাসগুলিতে ফুল আসছে না কেন। তো বলে রাখি যে প্রচুর ভ্যারাইটি ক্যাকটাস রয়েছে, যে সমস্ত ক্যাকটাসগুলি বেশিরভাগ ক্ষেত্রে ফুল হয় না। আর ফুল হলেও সেগুলো অনেক লং টাইম সময় নিয়ে ফুল হয়। কম বেশি প্রত্যেক ক্যাকটাসেই ফুল হয়, তবে সেটা অনেক লং টাইমে হয়ে থাকে। আর কিছু ক্যাকটাস রয়েছে যে সমস্ত ক্যাকটাসগুলি বর্তমানে হাইব্রিডাইজেশন আসার পরে প্রচুর নতুন নতুন ভ্যারিগেটেড তৈরি হয়েছে, যেগুলি খুব সহজেই ফুল চলে আসে। যেমন আমি যদি এই ভ্যারাইটিটি দেখি, এখানটা কিন্তু অলরেডি ফুল চলে এসছে, ফুল ফোটা শুরু হয়ে গেছে। তো এই ফুলটিকে দেখতে হলে আপনাকে ঠিক সন্ধ্যার সময় আসতে হবে। সন্ধ্যার সময় বেশ সুন্দর ফুল ফুটে থাকে। যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণ মোটামুটিভাবে এরা বন্ধ হয়ে থাকে, আর ঠিক সন্ধ্যার দিকে দেখা যায় এরা বেশ সুন্দর ফুটে থাকে। তো এটা হচ্ছে বিষয় রয়েছে। তো সন্ধ্যার সময় আমরা আজকে এটাকে চেষ্টা করব দেখার, যদি সন্ধ্যার সময় ফুটে থাকে একটা শর্টসের মাধ্যমে আপনাদের দিয়ে দেবো। তো এখন বিষয় হচ্ছে ফুল যখন ফুটছে তখন কি গাছে কোনো খাবার দেবো? প্রথম কথা হচ্ছে কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই। আপনি যদি অ্যাভারেজ একটা ক্যাকটাসের পরিচর্যা করেন, যেমন আপনি প্রতি সপ্তাহে হয়তো এনপিকে 12-61 জুড়ি স্প্রে করছেন, কোনো সপ্তাহে এনপিকে 20-20 স্প্রে করছেন, তাহলে গাছের গ্রোথ খুব ভালো হবে। আর একটা বিষয় থাকে হচ্ছে যেটা মিক্স খাবার, গাছে একটা স্লো রিলিজ খাবারের প্রয়োজন হয়। সেরকম স্লো রিলিজ খাবার যেমন ভার্মি কম্পোস্টের দানা দানা পাওয়া যায়, ঠিক আছে, প্রচুর খাবার স্লো রিলিজ খাবার কিনতে পাওয়া যায়। সেই সমস্ত খাবারগুলি যদি গাছের গোড়ায় একটু দিয়ে রাখেন তাহলে গাছের খুব ভালো ধীরে 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 খাবার প্রদান করে। আর স্লো রিলিজ খাবার আপনার কিভাবে বানাবেন সেটা আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও আপনাদের দিয়ে দেবো, যে বেশ কিছু স্লো রিলিজ খাবার যেগুলো আমরা প্রতিনিয়ত পেতে পারি, সেই সমস্ত খাবারগুলি নিয়ে আপনাদের তৈরি করব কি করে আমরা, সেই সমস্ত খাবার নিয়ে খুব তাড়াতাড়ি আমরা একটা ভিডিও নিয়ে আসবো, যেটা বাড়িতে অনায়াসেই তৈরিও করা যায় সেই সমস্ত খাবারগুলি, আর পাওয়া যায় প্রচুর মার্কেটে। এবার বিষয়টা হলো আর কি সমস্যা হতে পারে। এই সময় সে গাছে পোকা ধরতে পারে। এই সময় পোকাগুলির মধ্যে মিলিবাগ ধরতে পারে, কারণ মিলিবাগেরই একটা সময় চলছে, প্রচুর পরিমাণ মিলিবাগের আক্রমণ ঘটবে এই সমস্ত গাছগুলিতে। তো তেমন কোনো রকম কোনো অসুবিধা নেই, মিলিবাগগুলোকে জাস্ট একটু হাত দিয়ে ছাড়িয়ে দিলেই যথেষ্ট, বা কোনো একটা কাঠি দিয়ে একটু ছাড়িয়ে দেবেন আর জায়গাটা একটু স্প্রে করে দেবেন, তাতেই যথেষ্ট, আর তেমন কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আর মূল যে বিষয়টা থাকে সেটা হচ্ছে এই সময় সে গাছে অতিরিক্ত খাবার দেওয়া, অতিরিক্ত জল দেওয়া একদম না। ক্যাকটাসে কিন্তু জল একদম না, 7 দিনে 1 দিন জল দিন যথেষ্ট। এই কড়া তীব্র দাবদাহেও কিন্তু তাই 7 দিনে 1 দিন দিই। আর শীতকাল বা বর্ষাকাল চলে আসলে তো জলের কথা ভুলে যান, কোনো প্রয়োজন নেই, কারণ সেই সময় এতটা পরিমাণ ময়েশ্চার থাকে গাছগুলি তখন মোটামুটিভাবে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। আবার সেই সময় কিন্তু গাছের গ্রোথও খুব ভালো হয়। তো ক্যাকটাস কিন্তু বর্ষাকালে যেমন সুবিধা রয়েছে তেমন অসুবিধাও রয়েছে, তাই বর্ষাকাল আসলে কিন্তু সবসময় যেন আপনাকে মোটামুটি একটু স্প্রে করে চালিয়ে যেতে হবে। আর তেমন সারা বছরের পরিচর্যাহীন একটি গাছ। আর যদি কেউ মনে করেন যে আমার কাছে সময় নেই, আমি ক্যাকটাস করবো, তাহলে অনায়াসে করতে পারেন। ক্যাকটাসের কাটা যদি অসুবিধা থাকে, ক্যাকটাসের ফুল তো অসুবিধা নেই, প্রচুর ক্যাকটাস রয়েছে যেগুলির ফুল হয় কিন্তু কোনো রকম কোনো কাটা নেই। আজকে যদি আমি এই গাছটিকে দেখাই, এই গাছটির কোনো রকম কোনো কাটা নেই, একদম সুন্দর একটি গাছ, কিন্তু ফুল এই যে দেখুন কড়ি বেরিয়েছে। কড়িটা দেখে এমন আপনার মনে হবে যেন তুলো দিয়ে কিছু বেঁধে রেখে দিয়েছে। যখন ফুল ফুটবে আশা করছি অসম্ভব সুন্দর ফুল হবে। অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবে এটার ফুল, কারণ এই এই ক্যাকটাসটির ফুলটা কিন্তু অনেক সময় নিয়ে ফোটে। আর তার সঙ্গে সঙ্গে এই ক্যাকটাসটির চারাও চট করে দেখা যায় না, এই যে একটা ভালো দিক দেখি। তবে আরও কিছু ক্যাকটাসের সংগ্রহ করার চেষ্টা করবো, আরও নতুন নতুন ভ্যারাইটি, যাতে আগামীতে আরও ফুল পেতে পারি। বেশ কিছু রয়েছে যেগুলি এখনো ফুল ফোটেনি, অনেক বড় হওয়ার পর ফুল হবে, তো সেগুলি নিয়ে পরে আলোচনা হবে। আর মূলত যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ফুল ফোটার পরে গাছে কোনো খাবার নয়, গাছকে নর্মালি যেভাবে সারা বছর পরিচর্যা করছেন সেভাবেই পরিচর্যা করুন। আর গাছ নিয়ে অত ভাবার কোনো কঠিন কিছু নেই, নর্মাল ভাবুন যে গাছকে লাগিয়েছি, একদম নিয়ম করে খাবার দিব, এই করবে। যদি আপনি একটা নির্দিষ্ট দিন করেন সপ্তাহে, যে আমি প্রতি সপ্তাহে আমি বাগানে আসবো আর গাছকে খাবার দেবো, একই রকম খাবার সব গাছে দিন, ওই এনপিকে 12-61 জোড়া আর 20-20-20 মিক্স করে ওয়াটার সলিউবল খাবার, একদম স্লো অল্প খাবার, আর প্রত্যেকটা গাছে আপনি দিতে পারবেন এই খাবারটি, কোনো ক্ষতি নেই, কোনো কিছু নেই, একদম বেশ সুন্দর একটা খাবার। অর্কিড থেকে শুরু করে, ক্যাকটাস থেকে শুরু করে, ইনডোর থেকে শুরু করে, আউটডোর থেকে এভরিথিং, যে কোনো গাছে আপনি এই খাবারটি ব্যবহার করতে পারবেন। এবং খাবারটির দাম হয়তো একটু বেশি নেবে, আপনি যদি 1 কিলোর প্যাকেট পাওয়া যায় যদি কিনতে যান হয়তো আপনার কাছে 400 টাকাও নিতে পারে, 250 থেকে 400 টাকার মধ্যে আপনি এগুলি পেয়ে যাবেন, জায়গা বিশেষে দাম হয়, ঠিক আছে। আর একবার যদি কিনে নেন আপনার ছাদ বাগানে আসে, তাহলে আপনি অন্তত 2 বছর ব্যবহার করতে পারবেন। মানে আর যদি আমার এরকম বাগানে 2 বছর ব্যবহার করা যায়, আর যদি আপনার আরো কম হয় তাহলে আপনি মানে অনেক বছর ব্যবহার করতে হবে। তবে সবসময় খেয়াল রাখবেন এটা একটা এয়ারটাইট কোটার মধ্যে রাখবেন, নাহলে জল হয়ে যায় একটা, এই ব্যাপারটা থাকে, সেটা একটু খেয়াল রাখবেন। সেই সমস্ত সারগুলিকে একটু
ভালো করে রাখবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে গ্রো করবে। তো আর কিছু বলার নেই, ক্যাকটাস নিয়ে মূলত ফুলটা ছিল সেটা দেখানো ছিল, গাছগুলি কেমন আছে সেটা একটু দেখানো ছিল। তো আজকে এরকম, কারণ ভীষণ আনন্দিত ক্যাকটাসে ফুল হয়েছে, সেটা আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিলাম। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।